নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সকাল বিকালে আমরা একটু হেলদি খাবার বানাতে বা খেতে পছন্দ করি। আর শীতকালীন সবজি মানেই বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপি। আজকে তেমনই একটি জলখাবার রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে ঢাকা দিয়ে একদমই মিহি করে পেস্ট করে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে পেস্ট করে নিলাম। 2-1টা আমি গোটা রেখেছি। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, কয়েকটা গোটা রেখেছি। এরকমভাবেই পেস্টটা করে নিতে হবে। এবারে একটা বলে সমস্ত পেস্টটাকে আমি নিয়ে নিচ্ছি। মটরশুঁটির সমস্ত পেস্টটাকে একটা বলে নিয়ে নিলাম। এবারে এখানে কিছু আরও ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম একটু বড় করে। গাজরটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুটাকেও আমি একটু বড় করে আগে থেকে গ্রেট করে জলে রেখে দিয়েছিলাম, যেন কালো না হয়ে যায়। সমস্ত গ্রেট করা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি এখানে একটু বড় একটু ছোট দুরকমভাবেই কেটেছি। এবারে এখানে ব্যবহার করছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি করেই দেব। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ থেকেও একটু বেশি চালের গুঁড়ো নিয়েছি, তবে আমি সমস্ত কিছু লিখে দেব ডিসক্রিপশন বক্সে। এবারে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেব ওই ছোট চামচ মেপে হাফ চামচ দিয়ে দিচ্ছি জোয়ান। মটরশুঁটিটা যেহেতু ব্যবহার করেছি, জোয়ানটা অবশ্যই ব্যবহার করবে। এবারে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মেপে গোটা ধনে। ধনেটাকে আমি খুব ভালো করে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে গুলে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা যেন একটু ঘন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সে কারণে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে। খুব বেশি জল একবারে দেয়া যাবে না। ব্যাটারটা অবশ্যই একটু ঘন রাখতে হবে। ব্যাটারটা রেডি করে নিলাম। তো ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হবে। ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি এখানে একটু ফুলে ওঠার জন্য দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিয়েও কিন্তু রেসিপিটি করা যাবে। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হলেই যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম, ব্যাটারটা একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু ছোট ছোট করে এগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। এগুলো খেতে ভীষণ টেস্ট হয় বন্ধুরা। গরম গরম সার্ভ করলে তো দুর্দান্ত টেস্ট হয়। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, ওপরটা একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে রাখলে ভেতরে যে সবজিগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি একটু দেখে নিচ্ছি। তো দেখুন ওপরটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে যায়নি। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ড্রাই হচ্ছে। আরও কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1-2 সেকেন্ড একটু ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে।
এবারে দেখুন ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। আর দুপাশটাকে গোল্ডেন ব্রাউন করে সেঁকে নেব, আর কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একদমই রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে দুপাশটা ক্রিস্পি করে ভেজে নিলাম। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন। সকাল বা সন্ধেবেলায় ছোটোখাটো খিদে লাগলেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড়, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।